গাইস আমি আর ব্লগ করতে পারি না, কারণ অনেক ঝড় হয়েছিল, অনেক কিছু মানে সকাল পর্যন্ত একবারে বলে বন্যা হয়েছিল। আমি ঘুমাইছিলাম জানি না তো। আমার পরীক্ষা ছিল, এর কারণে আমি ইয়ে করতে পারি না। তো আমি আমার নানু বাসায় আসছি, আর এই তো এখন নানু বাসায় আসছি। তো গাইস এই তো আমি আর আমি সেদিন ব্লগ করতে পারিনি, আমাকে ভূতের মতো দেখা যাইতেছে। তো আমি সেদিন ব্লগ করতে পারি নাই, কারণ অনেক বৃষ্টি হয়েছিল সকালে। তারপর আমি সেদিন আবার পরীক্ষা দিতে গেছিলাম, আমার পরীক্ষা সব শেষ এবং আমি আজকে আমার নানু বাড়ি এসেছি। ভাবলাম কি যে ওখানেই মানে এখানেই ভিডিওটা কন্টিনিউ করবো, কিন্তু না, ভাবলাম কি যে আমার নানু বাসাটা একটু দেখাই আপনাদেরকে কীরকম। একটু ভিডিওটা বড় করি, যেহেতু ভিডিওটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তো আপনারা ফুল ব্লগটা দিতে থাকেন। এখন একটু দুপুর, তো আমি বিকালে বাইরে সব দেখাবো। টাটা গাইস, আমরা এখানে সকালে আসছিলাম, কিন্তু আমার ভিডিও করা হয়নি। তো আমি বারান্দা থেকে দেখাই যে কেমন। ওকে, দেখুন বাইরে, এটা বারান্দা, যে আমি পরে বাইরেই দেখাবো, ওই পাশে দেখাবো, পুরোটা দেখাবো। ছাগল, আমরা এখন বাইরে যাচ্ছি। দেখুন এখন আমি পুরোটা দেখাবো, ফুল বাসা। আর এখানে কাপড় আছে, একটু ইগনোর করিও। আর এটা কোরবানির জন্য ছাগল আনছে, যে প্রথমে বাসা বের হইলে যে এরকম একটা মাঠের মতো, কি কয় এটা, হ্যাঁ কি জানি কয় আম্মু, এটা খুলিবাড়ি। এই যে পুকুর আছে, এখানে একটা বাসা আর এখানে একটা গরুর ঘর, দুইটা। এটা আগে ছিল। আর এই পাশটা দেখাই আপনাদের, যেরকম এখানে গোবর টাবর রাখে। আর আমি ওই পাশটা যে পরে দেখাবো আমার আম্মুর সঙ্গে, কারণ ওই পাশটা একটু কেমন, একটু গাছ বেশি, আমার ভয় লাগে। কি যাবা? তো আমার আম্মু বলতেছে যাবে, তো চলেন যাওয়া যাক। এটা পুকুর, এমনি আগে গাছ ছিল না, গাছ লাগিয়েছে। তো যেখানে অনেক মরিচ গাছ আছে দেখেন। এই তো পাশে এরকম যে বাসাটা, এখানে আগে লাউয়ের গাছ ছিল। আর এই পাশটা একটু দেখাই, তো এই তো এখানে একটা পুকুর, এখানে অনেক কিছু গাছ ছিল আগে, এখনো গাড়ে পানি হয়েছে। দেখুন এই পাশে আমি এখন যাব, যে দেখাচ্ছি যে এখানে অনেক গাছ আছে, বলতে এখানে একটা লেবু গাছ আছে, এটা কি গাছ মনে নাই। এখানে সুপারি গাছ, এখানে অনেক সুপারি গাছ। যে এই পাশটা এমন, আর ওই যে এটা বাসা। গরু আনতে বাছুরের নাই, কোথায় গরু? এই যে আমি চালু করতে দেব। যে এই পাশটা এমন, পেঁপে গাছ ভেঙে পড়ছে, আম্মু লাগাইছিল। এনে কি পেঁপে ধরছিল? ছোট ছোট, আগে ধরে নাই। বাসাটা হচ্ছে এখানে, এখানে বলে শিয়াল আসে থাকে। এই যে এখানে ভর্তি,
দেখেন এখানে বারান্দা আছে একটা, খেয়াল রাখা। এখানে বাসার সামনে রাস্তা আছে, আপনারা তো দেখলেনই। পাট শাক, এই যেগুলা, হ্যাঁ পাট গাছ। আমি তো পুরোটাই ঘুরে দেখাইলাম আপনাদের। হচ্ছে গরু আমি দেখাই, আমি যে ওখান থেকে দেখাইছিলাম, কিন্তু গরু দেখাই নাই। যে গরু, তো গরু যে আমার নানি। এখানে একটা বড় আম গাছ, ওই যেগুলো আছে আম গাছ। আপনারা তো দেখলেনই সব, আমি তো দেখাইলাম। আর আমি ওই যে ওই পাশে যেটা মানে কি কয় সুপারি গাছগুলো দেখাইলাম না, এই যে এই পাশে আমি যে একটা সোজা রাস্তা দেখাইলাম, এই যে ওই পাশ দিয়ে এই পাশে আসা যায়, কিন্তু এখানে একটু বন্ধ করে দিছে, এই যে ওই জায়গাটা বন্ধ করে দিছে। আর আকাশটা একটু মেঘলা মেঘলা, আবার রোদ উঠছে, জানি না বৃষ্টি আসতে পারি কিনা। আপনারা তো ব্লগে দেখতেছেন, জানি না ব্লগে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশটা, বৃষ্টি আসতে পারে হালকা পাতলা, জানি না আমরা বাসায় যেতে পারবো কিনা। আসবেন অবশ্যই বৃষ্টি, সন্ধ্যার দিকে আসবে বৃষ্টি। আর এই পাশে গরুগুলো হাম্বা 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 করতেছে। আমি এখানে ব্লগ করতেছি আর রাস্তার মানুষগুলো আমাকে দেখতেছে। দেখা হচ্ছে কিছুক্ষণ পর, কারণ এই গরুর ভ্যা ভ্যা আমি আর ব্লগ করতে পারবো না। আর আমি ঘরে যেয়ে তারপরে আবার ব্লগ করবো। বাই। এখন হচ্ছে একটু বাতাস হালকা হালকা উঠতেছে, তো এখানে আমি থাকবো একটু বাতাসের মধ্যে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, ব্লগটা অনেক মজা হবে। তো গাইস, আমি হচ্ছে আইসক্রিম খাচ্ছি, এখন হচ্ছে আমি খাবো। মজা। আমার ভাইও খাচ্ছে, জানি না ও পড়ছে কিনা। আমি ঘরে যাই মোবাইল আনতে গেছিলাম, তো ঘরে যাই দেখি কি করে কাঁদতেছে, ব্যাগ হাতে, ওর আম্মুর ব্যাগ। তো এখন আমি খাবো এই আইসক্রিমটা, পুরোটাই সাদা। কোথায় লাগছে তোমার, পড়ে গেছিলা? আপনাদেরকে একটা কথা বলি, আমার মুখে যে সাদা সাদা কি দেখতে পাচ্ছ, তো ওইটা হচ্ছে আইসক্রিমের নারকেলটা লেগেছিল। বরফ, বরফ লেগে আছে, এটা নারকেলে। জামাই ভরবে। খাওয়া দাওয়া শেষে তারপর আবার আসছি। এই যে আমি হচ্ছে আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম কিনলাম। আইসক্রিম খেতে মন চেয়েছে দেখে আম্মু আনছিল, মানে সামনেই দোকান, এখানে একটা নতুন দোকান হয়েছে। তো আমার ভাইকে দেখাই যে ও কীভাবে খায়, বড় মানুষের মতো খাচ্ছে। খাও। কত বড় মানুষের মতো খাচ্ছে। খাও, মজা তোমার আইসক্রিমটা, তোমার মজা লাগছে? আচ্ছা খাও, সব খাবা, ঠিক আছে? আর ওই যে কবিতর, হাই, এখন হাইয়ের কথা মনে পড়লো? বলো টাটা, বলো টাটা, বলো টাটা। কত ছোট ছোট হাঁস চলে গেছে, ওই যে ওই পাশে চলে গেছে, ওই পাশে একদম টিন দেওয়া বন্ধ, যেতে পারে। আরে ইয়ে করি, এক জায়গায় জড়ো করি, একেবারে ইয়ে কাটি কাটি দিবেন, একেবারে খেয়ে তো পেট ভরে। ওই জায়গায় পানি দিয়ে আসে, ওই যে পানি ওখানে আছে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, জানি না দেখতে পাবেন কিনা, কিন্তু ওখানে আছে পানির মধ্যে। এখন হচ্ছে আমরা খাচ্ছি মিষ্টি দই, এটা কম বেশি সবাই চিনো, এটা অনেক মজা, তো এখন খাবো।
এটা অনেক শক্ত, আমি ছিলে তারপর আসতেছি। এটা অনেক মজা। এই যে কীভাবে দেখাবো, এখন হচ্ছে আম পারলো, এখন আম খাবো। এই আমটা আমি ওখানটায় পেয়েছি, এতটা বেশি সুন্দর, মানে সামনাসামনি না দেখলে হচ্ছে আপনারা বুঝবেন না এটা কেমন। এরকম আম আমি কখনো দেখিনি, এটা অনেক সুন্দর। জানি না মোবাইলে বোঝা যাচ্ছে কি না, সামনাসামনি দেখতে আরো সুন্দর। দেখেন, এখন এটা খাবো আমরা, দেখেই বোঝা যাচ্ছে এটা মিষ্টি হবে, এখানে আঠা। তো এখন আমরা এটা খাবো। গাইস, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরে আর আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ তখন কারেন্ট গিয়েছিল এবং আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে দেন খাওয়া দাওয়া করছি, এর জন্য আমি আর ভিডিও নিতে পারি নাই। পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেন চলে আসছি বাসায়। তো আজকে আমি ভিডিও করতেছি, আমরা কালকে আসছিলাম, তো কালকে অনেক রাত হয়ে গিয়েছিল আস্তে আস্তে, তো সকালেও ভিডিও করতে পারি নাই। সকালে একটু লেট করে উঠছিলাম এবং এক জায়গায় গিয়েছিলাম, একবারে বিকালে আসছি, খাওয়া দাওয়া করলাম। তো এই তো এখন সন্ধ্যা হয়েছে, তো এখন ব্লগটা এডিট করার পালা। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অফকোর্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। বাই।